হরে কৃষ্ণ। তো আজ ভগবানের জন্য বানাবো ঝরঝরে ঝাল সুজি। তো এই ঝাল সুজি বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ গাওয়া ঘি। তো এখানে সাদা তেলও দেওয়া যেতে পারে, তো আমি এখানে গাওয়া ঘি দিয়ে সুজিটা বাদামি করে ভেজে নেব। তো দেখুন সুজিটা অনেকটা ভাজা হয়ে গেছে, আর হালকা বাদামি কালার এলে সুজিটা আমি নামিয়ে নেব। তো এখন দেখুন সুজিটা অনেকটাই বাদামি কালার হয়ে গেছে। এবারে আমি সুজিটা নামিয়ে নেব। এবার ওই কড়ার মধ্যেই আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, আর কিছু এখানে সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে এখানে নিয়েছি গাজর, বাঁধাকপি, বরবটি কড়াই আর আলু। এগুলোকে আমি ঝুরঝুরে করে এইভাবে করে বানিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। এবারে লবণ দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে সবজিগুলো ভেজে নেব, যাতে সবজিগুলো ভাজা হয়ে যায় আর সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তো দেখুন সবজিগুলো এখন অনেকটাই ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো আমি এভাবে করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি খানিকটা। এবারে আমি সবজিগুলো নামিয়ে নেব। এবারে কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণ সর্ষে, আর দেবো 1 চামচ বিউলির ডাল। বিউলির ডালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। তো 1 চামচ বিউলির ডাল এর মধ্যে দিয়ে দিলাম। বিউলির ডালটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা কারি পাতা। এবারে কারি পাতাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে বানিয়ে রেখেছি 4 পিস টমেটো আর স্বাদ মতন কয়েকটি কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু আদার পেস্ট। এখন টমেটো পেস্টটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে, আর কড়া থেকে ছেড়ে আসছে, আর অনেকটা তেল উঠে আসছে। তো এবারে আমি এর মধ্যে গরম জল ঢেলে দেবো। গরম জলটা পরিমাণ মতন বুঝে দিতে হবে। সুজি আর সবজির পরিমাণ যতটা সেরকম বুঝেই গরম জলটা দিতে হবে। তো এখানে আমি সুজি আর সবজির পরিমাণ বুঝে জল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবারে গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এখন দেখুন গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে, আর এর মধ্যে আমি সুজি আর সবজিটা ভেজে রেখেছি দুটো একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সুজি আর সবজির সঙ্গে এইভাবে মিশিয়ে নিলে সুজিটা দিলে এর মধ্যে আর ডেলা পাকানোর কোনোই ভয় থাকবে না। তো এবারে আমি সুজি আর সবজিটা ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবারে খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে সুজি আর সবজি মিশিয়ে নেব। এতে কোনো রকম ডেলা পাকিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এবারে আমি ভালো করে বেশ গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি গ্যাস অফ করে দেবো, আর সুজিটা নেড়ে চেড়ে জাস্ট 2 মিনিট 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। তো আমি এখন সুজিটা চাপা দিয়ে রেখে দিলাম। দেখুন 2-5 মিনিট হয়ে গেছে। তো এবারে সুজিটা আমি দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। দেখুন সুজিটা একদম ঝরঝরে হয়েছে। এবারে আমি একটি পাত্রের মধ্যে রেডি করে নেব। দেখুন খুব ঝরঝরে ঝাল সুজি রেডি হয়ে গেল। তো এখন আমি ভগবানকে ভোগ নিবেদন করব। তো দেখুন সুজিটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে একদম দুর্দান্ত স্বাদ। বাড়িতে অবশ্যই একবার পছন্দ মতো সবজি দিয়ে এইভাবে করে ঝাল সুজি বানিয়ে দেখবেন, এবং কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ফিরে আসছি পরের ভিডিওয়। হরে কৃষ্ণ, হরি বল।